রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। কারো অধিকার এর জন্য আন্দোলন করা একটা গণতান্ত্রিক অধিকার। এটা চিরকাল ছিল, আছে এবং থাকবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে তাদের আন্দোলনকে প্রতিহত করতে যেয়ে অনেকগুলো নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। হ্যাঁ, সাধারণ মানুষ বা সাধারণ জনগণ চিরকালই নিষ্পেষিত হয়ে আসছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে বাচ্চা কোলে করে। হ্যাঁ, এখানে মাত্র গুটি কয়েকেই মনে করেন যে 10-20 জন এরকম সন্ত্রাসী টাইপের কিছু লোকজন আছে, তারা শত শত গাড়ি আটকায় দিচ্ছে। দেখেন মহিলারা, শিশুরা। এই যে এই যে এই যে হ্যালো, গুন্ডামন্ডা টাইপের দুই সাইডে। বাইবেলে পবিত্র বাইবেলে একটা আয়াত আমি পড়ছিলাম, তো সেখানে বলা আছে যে জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। আর আমাদের পবিত্র কোরআন শরীফে বলা আছে যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষীদেরকে বলছে, আসো তোমরা সত্যের পথে আসো, ন্যায়ের পথে আসো, কল্যাণের পথে আসো, আদর্শের পথে আসো, তখন ওই অঞ্চলের লোকজন বলছে যে তোমার কথা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম, অর্থাৎ মানলাম না, এরকমটি ছিল আর কি। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী যারা আসছে তাদেরকে সবাইকেই অপমান করা হয়েছে। তো শয়তানের এত দাপট। আপনি শয়তানের পক্ষে যদি আপনি নাম লেখান, শয়তানের খাতায় যদি আপনি নাম লেখান তাহলে কিন্তু আপনার এই পার্থিব জগৎ সুশোভিত হবে। হ্যাঁ, একথাও কোরআনে আছে যে কাফেরদের এই পার্থিব জীবন সুশোভিত। বুঝা গেছে? তো এই শয়তানের দলেরা লুটে পুটে খাচ্ছে। হ্যাঁ, মনে করে খুব বোঝে মজা, আসলে তা না।